শীতের রাত, ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই ছুঁই। শহর থেকে বেশ কিছুটা দূরে হাইওয়ের পাশে এক ছোট্ট পরোটার হোটেল। রাস্তার পাশে একটা মাত্র বাতি টিমটিম করে জ্বলছে, চারপাশে শুনশান নীরবতা। হোটেলের সামনে ছোট্ট এক চায়ের দোকান। ঠান্ডা বাতাসে হালকা কুয়াশায় চাদর মুড়ি দিয়ে বসে আছে দোকানের মালিক। তার বয়স 35 বছর, পাতলা গোপ আর খোঁচা খোঁচা চুল। সবাই তাকে রাজুদা বলে ডাকে। রাজুদার দোকানের পাশে ছোট্ট একটা বাঁধাই করা কাঠের চৌকি। রাজুদা এক পাত্রে কাঁচা পরোটা রেখে বসেছিলেন। শীতের রাতে খুব একটা লোকজন এখানে আসে না, তবুও রাজুদার অভ্যেস প্রতিদিন দোকান খুলে রাখা। রাত 11টার দিকে হঠাৎ একটা গাড়ির শব্দ শোনা গেল। হলুদ রঙের একটা গাড়ি এসে থামলো হোটেলের সামনে। ভেতর থেকে দুইজন নামলো। একজন বেশ লম্বা, গায়ে কালো জ্যাকেট। অন্যজন তার চেয়ে কিছুটা খাটো, মোটা গঠনের। রাজুদা, চা আছে? জি আছে, আর সাথে পরোটাও আছে। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, আর সাথে কাঁচা লঙ্কা। মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। বসেন, বানিয়ে দিচ্ছি। রাজুদা হাত দিয়ে কাঠের চৌকির দিকে ইশারা করলেন। দুজনে গিয়ে বসলো। তাদের চেহারায় ক্লান্তির ছাপ, তবে কিছু একটা অস্বাভাবিক। রাজুদার মনে হলো এদের চোখে ভয় আর উদ্বেগের ঝিলিক। রাজুদা চার পরোটার অর্ডার নিয়ে কাজ শুরু করলেন। গরম করতে করতে তিনি তাদের কথোপকথন শুনতে পেলেন। তুই কি নিশ্চিত এখানে নিরাপদ? আমাদের আর কোনো উপায় নেই। এই জায়গা থেকে মনে হচ্ছে কেউ খোঁজ করবে না। একটু সময় কাটাই, তারপর বেরিয়ে পড়ব। রাজুদা চার গরম গরম পরোটা নিয়ে তাদের সামনে রাখলেন। আপনারা কি দূর থেকে এসেছেন? রাজুদা প্রশ্ন করলেন সামান্য উৎসুক গলায়। হ্যাঁ, অনেক দূর থেকে। কথা শেষ হতেই হঠাৎ রাজুদা লক্ষ্য করলেন গাড়ির ভেতর থেকে তৃতীয় একজন বেরিয়ে এলো। তার মুখ ঢাকা। রাজুদার শরীর কেমন যেন শিরশির করে উঠল। লোকটা ধীরে ধীরে এগিয়ে এসে হোটেলের পাশে দাঁড়ালো। মুখ ঢাকা থাকলেও রাজুদার মনে হলো তার চোখ দুটো অস্বাভাবিক লাল, যেন অন্ধকারে জ্বলজ্বল করছে। আপনাদের কি আর কিছু লাগবে? না, আপাতত কিছু লাগবে না, তবে একটু জল দিতে পারেন। রাজুদা জল নিয়ে আসতে যাওয়ার সময় তার নজর পড়ল গাড়ির পেছনের ডালায়। সেখানে একটা বস্তা পড়ে আছে। বস্তা থেকে কিছু একটা বেরিয়ে রয়েছে। দেখে মনে হলো মানুষের হাতের মতো। রাজুদার হাত পা কাঁপতে শুরু করলো। তিনি বুঝতে পারলেন এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে, কিন্তু মুখে কিছুই বললেন না। নিজের সন্দেহ চেপে রেখে ধীরে ধীরে ফিরে গেলেন। রাজুদার মাথার ভেতর নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। লোকগুলো কারা? এরা কি কোনো অপরাধী? গাড়ির ভেতরের বস্তায় কি আছে? রাজুদা আরেকবার চা বানানোর অজুহাতে তাদের কাছাকাছি এলেন। এবার তিনি স্পষ্ট শুনতে পেলেন তাদের ফিসফিসানি। বস্তাটা খুব সাবধানে রাখতে হবে। কেউ কিছু টের পেলে বিপদ হয়ে যাবে কিন্তু। তোর ওই ভুলের জন্যই আমরা এত সমস্যায় পড়েছি। এখন যদি কেউ খোঁজ পাই, বা আমাদের রেহাই নেই। রাজুদার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। তিনি আর এক মুহূর্ত সেখানে থাকতে চান না, কিন্তু লোকগুলোর আচরণ দেখে বোঝা গেল তারা তাকে সহজে যেতে দেবে না। হঠাৎ করেই কুয়াশা আরো ঘন হয়ে এলো। বাতাসে ঠান্ডাও যেন হুট করে বেড়ে গেল। বাতির আলো ম্লান হয়ে এলো। রাজুদা গ্যাসের চুলা নিভিয়ে দিলেন। এরই মধ্যে রাজুদা টের পেলেন বাইরে একটা অন্যরকম আওয়াজ, যেন কারা হেঁটে হেঁটে হোটেলের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আশেপাশে তো কেউ থাকার কথা নয়। রাজুদা জানলা দিয়ে উকি দিয়ে দেখলেন দূরে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। হঠাৎ সেই ছায়া
গাড়ির দিকে এগিয়ে এলো। না, এখনই গাড়ির কাছে যাস না, ওই ছায়াটা স্বাভাবিক নয়। মোটা লোকটা গাড়ির কাছে যেতে চাইলে লম্বা লোকটা তাকে বাধা দিল। রাজুদা শ্বাস আটকে দেখছিলেন ঘটনাগুলো। তিনি বুঝতে পারছিলেন এদের সবার গোপন রহস্যের গভীরে রয়েছে ভয়ঙ্কর কিছু। রাজুদা, দোকান বন্ধ করে দিন, আমরা এখনই রওনা হব। রাজুদা কিছু বলার আগেই দেখলেন গাড়ির ভেতর থেকে বস্তাটা নিচ থেকে নড়তে শুরু করলো। একটা কর্কশ চিৎকার শোনা গেল বস্তার ভেতর থেকে। এটা আবার শুরু হলো? রাজু আর থাকতে পারলেন না। তিনি দরজা বন্ধ করে দ্রুত ভিতরে ঢুকে গেলেন। বাইরে থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা গেল। কিছুক্ষণের মধ্যে সবকিছু শান্ত হয়ে গেল। কিন্তু সবকিছু শান্ত হলেও রাজুদার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। কি ছিল সেই বস্তার ভেতরে? লোকগুলো কারা ছিল? আর সেই ছায়ামূর্তি? পরদিন সকালে রাজুদা খবরের কাগজ খুলে দেখলেন হাইওয়ের ধারে পরিত্যক্ত গাড়ি পাওয়া গেছে। গাড়ির ভেতরে রক্তের দাগ আর একটা ফাঁকা বস্তা, কিন্তু গাড়ির যাত্রীদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে প্রতি শীতের রাতে যখনই হাইওয়ে দিয়ে কোনো গাড়ি তার হোটেলের সামনে থামে, রাজুদার বুকের ভেতর এখনো এক অজানা আতঙ্ক জেগে ওঠে।